5ই আগস্টের পর কি আমরা ভালো আছি কেউ বলতে পারবে? কেউ ভালো নেই। বাংলাদেশের 98 ভাগ মানুষ আপনার ঝুঁকিপূর্ণ ভাবে আছে। গত 15-20 বছরে যা হয় নাই, মানুষ গত 6 মাসে তার চেয়ে বেশি কিছু দেখে ফেলেছে। 5ই আগস্টের পর কি আমরা ভালো আছি কেউ বলতে পারবে? কেউ ভালো নেই। এখন আপনার ছিনতাই, ধর্ষণ, বিশেষ করে ধর্ষণটা তো এখন প্রতিদিনের একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, এই ধর্ষণ বিষয়ে আপনার কোনো উপদেষ্টা বা স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ করে আইন উপদেষ্টা, তারা এখন পর্যন্ত কোনো জবাবদিহিতা করে নাই। কিন্তু আপনি কয়েকদিন আগে দেখবেন যে ছোট ছোট ইস্যু নিয়ে তারা বিভিন্ন সংবাদ সম্মেলন করতো, আর বিভিন্ন কোনো কিছু ইস্যু পেলে তারা সংবাদ সম্মেলন করতো। কিন্তু এত বড় ধর্ষণ, আপনার ডাকাত, তারপর ছিনতাই প্রতিনিয়ত বাড়ছে, যেভাবে বাড়ছে আপনার দিনের পর দিন এটা বেড়ে চলেছে। তো আমি মনে করি যে আমি যে বাসা যেতে পারবো, এটা কিন্তু টোটাল একটা রিস্ক। আগে মানুষ পোশাক নিয়ে নির্বাচন করতো, এখন কিন্তু পোশাক না, এখন অ্যালোপ্যাথিক পাচ্ছে, তার কাছে টাকা থাকুক বা না থাকুক। 5ই আগস্টের পর আমরা একটা স্বাধীন বাংলাদেশ পাইনি, আমরা খুবই রিস্কে আছি। তো আমি বলবো, নানান উপদেশ বাদ দিয়ে আপনারা রাস্তায় নামুন। আপনারা অ্যাটলিস্ট সবাইকে সবকিছু শুনুন, যে যারা পথে ঘাটে চলে, যারা রাতের বেলা বাড়ি ফিরে, কারণ প্রতিটা মানুষ, আমরা তো বাঙালি, আমরা জীবন জীবিকা নির্বাহের জন্য আমরা রাতে বাসা আমাদের ফিরতে হয়। ওই মুহূর্তে আমাদের বাবা মা টেনশন করে, আমাদের পরিবার পরিজন সবাই টেনশনে থাকে, মানে এখন কোনো নিরাপত্তা নেই। তা আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? আমরা কি লাল স্বাধীনতা যে সবাই আমাদের বলে, এটা কিন্তু অবশ্যই আমরা কি এই স্বাধীনতায় চেয়েছিলাম? আমরা কিন্তু এই স্বাধীনতা চাইনি। তো আমরা বলবো, আমরা যে বাংলাদেশের 98 ভাগ মানুষ খুব বিপদে আছি, খুব ঝুঁকিপূর্ণতে আছি। আপনি দেখবেন গতকালে যে ভিডিওটা হয়েছে, কে ভিডিও করেছে এটা নিয়ে তারা ভাইরাল হয়েছে, কিন্তু রাস্তাঘাটে তো এরকম কোপাচ্ছে। তো আমি বলবো, এরকম ডেভিল হ্যান্ড, এগুলা গাল ভরা নাম বাদ দিয়ে আপনারা মিশনে নামুন। স্বরাষ্ট্র উপদেষ্টা, বিভিন্ন উপদেষ্টার আপনারা মিশনে নামুন। আপনারা ছিনতাইকারী অপারেশন বা ধর্ষণ অপারেশন নামে অনেকগুলো বিভাগ তৈরি করুন, ABC, এগুলো বিভাগ তৈরি করুন। আপনারা মাঠে নামুন। আপনারা বসে বসে নানান প্রশ্ন ভাবে আপনারা কিছু হলে ইস্যু নিয়ে বসে থাকেন, সংবাদ সম্মেলন করেন। তো এই মাঠে নামতে হবে, কাজ করেন, মাঠে নামেন। গত 15 বছর একজন রাজত্ব করেছে, একজন লুট করেছে। আর 5ই আগস্টের পর দেখা যাচ্ছে সবাই এখন আপনার রাজা হয়ে গেছে, সবাই যা যা মতন ইচ্ছে খুশি, সবাই লুটোতবাজ হয়ে গেছে। তো আমি মনে করছি যে আপনারা যে ডেভিল হান্ট অপারেশন নামে শুধু আওয়ামী লীগ ধর্ষণ বা বিভিন্ন রাজনৈতিক ইস্যু না করে আপনারা সরাসরি ছিনতাইকারী, ডাকাত, ধর্ষণ, বিশেষ করে যারা ধর্ষণ করে তাদের আপনারা কঠিন শাস্তি দেন। আপনারা অপারেশনে নামবেন। আপনারা ডেভিল হান্ট, এগুলা গাল ভরা মন্তব্য না করে আপনারা সরাসরি অপারেশন নামবেন।